দিশা আই হসপিটাল কন্টিনিউ ভিজুয়াল স্টিমুলেশন হলো ফার্মেসিতে। Hello everyone, good morning and welcome back to Struggle with Prince and welcome back to another new vlog. হ্যাঁ, তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি সকাল সকালে এত রেডি হয়ে কোথায় যাচ্ছি। আজকে অনেক কাজ আছে। আজকে প্রথমে যাব ওর চোখের ডাক্তার দেখাতে। দেখ ঘুম থেকে উঠলো যে এখন। তো প্রথমে যাব ওর চোখের ডাক্তার দেখাতে, কারণ সেই গত বছর মে মাসে ওকে চোখের ডাক্তার দেখানো হয়েছিল। তখন তো স্ট্রাগল উইথ প্রিন্স চ্যানেলটা ছিল না, তখন আমি আর কি সোশ্যাল মিডিয়াতে আসিনি। তো ওর জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। বলেছিল 6 মাস পর আসতে, আই থেরাপি দিয়েছিল। তো তারপরে আর যাওয়াই হয়নি, কারণ অনেক ঝড়ঝাপটা ছিল, শরীর খারাপ এই ওই সেগুলো তো অনেক কিছু লেগেই ছিল। আর এই কদিন আমি ব্লগ করতে পারিনি, কারণ ওর মধ্যে প্রচণ্ড না ঠান্ডা লেগে গেছে, বুকে প্রচণ্ড কফ জমে গেছে, ইভেন এখনও আছে কফ। তো তার জন্য আমি কী বলে ওটাকে নিউমোলাইজেশন নিব। তো এটা আমি একজনের কাছ থেকে সাজেস্ট করলাম, অন্তরা, তোমরা তো সবাই চেনো ওকে, অর্কর মা। তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করে নিউমোলাইজেশনে নিলে ভালো হয়। তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করে শুনেছি। তো ও বললো অ্যাপোলোটা নিলে ভালো হবে, তো সেটাও আজকে নিতে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে প্রিন্সের বাবার কাজ ছুটি নিয়েছে এর জন্য, তাই না? হ্যাঁ, তো ও না গেলে তো আমি কিছু করতে পারবো না। তো সব কিছু আজকে একটা পুরোটা ব্লগ হবে। আর সাথে ওর থেরাপি ক্লাসও আছে, দেখছো। তো ওর খাবারটা আমি প্যাক করে নিয়েছি, কারণ কখন ডাক্তার দেখবে না দেখবে আমি তো জানি না। আমাকে 10টার মধ্যে পৌঁছতে বলেছে চোখের ডাক্তারের ওইখানে। তো আর সকালবেলা ঘুম থেকে উঠে তো ওকে খাওয়াতে ইচ্ছে করে না। ওকে কি কোনো মানুষই তো খেতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠে কি আর খেতে ইচ্ছা করে? তো যাই হোক, এখন আমি একটু চা খাবো, ওই যে ওর বাবা চা খাচ্ছে ওখানে। আর বেশি কথা বললে না আমার এদিকে বেরোতেও দেরি হয়ে যাবে। সব কিছু গুছিয়ে মিলিয়ে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন চাটা খেয়ে নিয়ে আমরা বেরোচ্ছি। এই রুমের জ্বালা সব লাগিয়ে দিলাম, আর আমি এখন রেডি হয়ে গেছি, ওকে রেডি করে দিয়েছি। আর প্রিন্সের বাবা তো আগেই বেরিয়ে গেছে, কারণ ওকে আগে ভাগে সব কিছু বের করতে হবে তো ওর জন্য। তো চলো তাহলে এখন বেরোনো যাক। হ্যাঁ, তুমি ওকে ধরো, আমি জুতা পরবো তো। ঠিক আছে, চলো তাহলে। ওই জল রেডি, ও রেডি বসে আছে একদম। চলো এখন আসলাম এই যে এখানে দিশা আই হসপিটালে। শিলিগুড়িতেও আছে, প্লাস কলকাতায়ও আছে হয়তো। কোথায় আছে একটু আমাকে জানিও তো, এটার ব্রাঞ্চ। রাস্তা পার হবো আমরা। ও এখানে লেখা আছে নিউ টাউন, ব্যারাকপুর, গড়িয়াহাট, বর্ধমান, বহরমপুর, এই কটা জায়গায় আছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। কতটা ভিডিও করতে পারবো জানি না। 10টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো এখন কটা বাজলো? 10:15। ঠিকই আছে, এখন একটু ওয়েট করতে বললো আমাদেরকে। ও ভিডিও করে যাচ্ছে দিক দিয়ে, অল্প করে ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো আর কি। সব জায়গায় তো ভিডিও করা যায় না। আসলে গতকাল রাত্রে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে রাখছিলাম। গতকাল রাত্রে 10টা 10:30 দিকে আমি বিকালবেলা 8টা-9টার দিকে আমি অ্যাপয়েন্টমেন্ট করে রাখছিলাম। তো ওর জন্য 10টার সময় আমাদেরকে আসতে বলি। তো সুবিধাই হলো একদিক দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই ভালো। আমাদের ডক্টর দেখানো বেলঘরিয়া নাকি বেঘরিয়া, মৌরিগ্রাম, শেওড়াফুলি, আসানসোল, আরামবাগ, দুর্গাপুর, প্রচুর জায়গায় আছে। তো ডক্টর তো দেখানো হয়ে গেল, রাস্তা পার হচ্ছি এখন। ডক্টর তো দেখানো হয়ে গেল। এখন যাব বাড়িতে, এই যে প্রিন্সের বাবা। এখন যাব বাড়িতে মার কাছে, ওখান থেকে আবার থেরাপি ক্লাস যেতে হবে। 30 টাকা করে। বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে বলছি ডক্টর কি বললো। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে আসছি। ওই একটু খায়ও না, তো বাড়িতে গিয়ে খাওয়াবো। এটা নিলাম, ছোলে ভটোরে নিলাম। আমি আগে খেয়ে নিই, তারপরে প্রিন্সের বাবা খাবে বললো। নিতে তো অসুবিধা হয় না খেতে, বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো। আমার খাওয়া হয়ে গেল, এই যে এখন ওর পালা। চশমাটা খোলো না, অন্ধকার লাগে না? টেস্টি ছিল কিন্তু।
আর না ভালো আছে। আর এই যে প্রিন্স আমার কোলে। এখন বাজলো এই 11:30টার মতন। আমরা এখানে 11টার দিকে পৌঁছাইছিলাম, আবার বেরোতে হবে। ওর 1:30টার সময় ক্লাস আছে, থেরাপি ক্লাসে। সবাই ওরা ওই ঘরে আছে, প্রিন্স ওই ঘরে আছে, একটু আরাম করছে। আর আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে প্রিন্সের চোখের ডক্টর প্রিন্সকে কি বললো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু প্রেসক্রিপশনটা দেখিয়ে দিই। এই যে প্রেসক্রিপশনে লেখা আছে কন্টিনিউ ভিজুয়াল স্টিমুলেশন এক্সারসাইজ, মানে আমি যে থেরাপিটা করাচ্ছিলাম বাড়িতে সেই থেরাপিটাকে কন্টিনিউ করতে বললো। আর এখানে 6 মাস পর আবার চেক আপে বললো। ঠিক আছে, তো এই হলো প্রিন্সের প্রেসক্রিপশনটা। আমি তো ভেবেছিলাম আমি তো বললামও ডক্টরকে যে হয়তো এই চেক আপের সময় হয়তো প্রিন্সকে চোখে চশমা দেবে। তো ডক্টরকে আমি বললামও, সেই আশা নিয়ে আমি গেছিলাম, ভেবেছিলাম হয়তো চোখে দেবে চশমা, তাহলে ও হয়তো চোখ দিয়ে দেখতে পারবে আমাদেরকে। তো তখন ডক্টর বললো যে না, ওর এখন চশমার প্রয়োজন নেই, আগের থেকে তো একটু ডেভেলপ হয়েছে, আরও ডেভেলপটা করা ওর বাকি আছে। যতক্ষণ না ও কনসেন্ট্রেট পাচ্ছে চোখে, ততক্ষণ ওকে চশমা দিয়ে কোনো লাভ নেই। তো বললো থাই থেরাপিতে তো ডেভেলপ হয়েছে, ভালোই ডেভেলপ হয়েছে, আরও ডেভেলপ হওয়া বাকি আছে। তো দেখি 6 মাস পর দেখি আবার যাব কি না, দেখি ঠিক নেই। তবে আমি না ওকে ভীষণভাবে এর আগে শীতকালে না প্রচুর গাজর খাইয়েছিলাম। আমাকে যেন বলেছিল যে গাজরটা খাওয়ালে কিন্তু চোখের দৃষ্টিটা খুব তাড়াতাড়ি আসে, সত্যিই তাই। এবার শীতে আমি ওকে প্রচুর গাজর খাওয়াবো ডেইলি। যেহেতু এর আগে শীতে আমি ডেইলি গাজর খাওয়াইছিলাম বলে হয়তো ওর ডেভেলপটা আরও তাড়াতাড়ি হয়েছিল। তো ঠিকই আছে, তাহলে একদিক দিয়ে তো ভালোই, চোখে চশমাটা না দেওয়াটাই ভালো, যত দূর বাচ্চাদের জন্য, আমাদের জন্য। তাই চোখের চশমা যত অ্যাভয়েড হবে ততই ভালো। নাহলে চোখের যে চশমা যদি আমরা একবার পরি, যেমন আমারও একবার চশমা ছিল, এখনও আছে, যদি আমি ইচ্ছা করে পরি না, চশমাটা পরলে পরে না চোখের না মানে পাওয়ারটা ওটা সেট হয়ে যায়। খুবই বাজে হ্যাবিট এটা, কিন্তু এখন করতেই হয়। তো আমাকে প্রিন্সের বাবা তাই বললো যে চশমাটা যত অ্যাভয়েড হবে তো ততই ভালো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এখান থেকে যাব 1টার দিকে, 1:30টার দিকে থেরাপি ক্লাস আছে। 1:30টার দিকে থেরাপি ক্লাস করে আমি আবার বাড়িতে আসবো, তার কারণ যে বিকেলে যাবো করতে, ওর নেবুলাইজারটা কিনতে হবে, সেটা যাব। তো যদি পারি থেরাপি ক্লাসে অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আর নেবুলাইজারটা কেনার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। যে মাকে সবসময় ক্যামেরাতে নেওয়া হয় না, যতবারই হাসি আমি নিজের ভিডিও করতে থাকি। এই যে জামাইকে চা দিল, জামাইকে চা দিল বলে জামাইকে চা দিল। আর এই যে প্রিন্স, এখন ওই যে প্রিন্সকে সকালটা খাওয়াবো, খুব টায়ার্ড হয়ে গেছে, এখন ওকে আবার থেরাপি ক্লাসে নিয়ে যেতে হবে, খুব টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়ার পরে। তো চলো তারপর তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। না ওটা স্যারকে দিতে হবে, স্যারকে সানগ্লাস কি করবো আমি, সানগ্লাস খুলতে পারছি না। পৌঁছালাম এখন অ্যাপোলো ফার্মেসিতে, এখন যাব নেবুলাইজেশনটা আনতে। একবারে ক্লাস করেই এখানে চলে আসলাম। হ্যাঁ, কি করো ওকে ওখানে? এর সাথে সাথে ক্রিম, এটা সাবান, শ্যাম্পু আর ক্রিম, 3টে নিয়ে নিলাম। এখন দেখি বিল কত আসে। তো চলে আসলাম একবারে পরদিন বিকালে। তো আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর ভিডিওটা এন্ড করা হয়নি। আর অ্যাপোলো ফার্মাসিতে তো আমি অল্প করে কিছু ভিডিও শেয়ার করেছি, কারণ আমার না বাইরে ক্যামেরা করতে না খুব লজ্জা লাগে, আর একটু কেমন নিজেকে ইরিটেট লাগে যে ওনারা পছন্দ করছেন কি না আমার ভিডিও করা, বা সব জায়গায় তো ভিডিও করার পারমিশন হয় না। যেমন চোখের ডক্টরের ওখানে গিয়ে আমি সেরকম করে ভিডিও করতে পারিনি, তারপরে ওর থেরাপি ক্লাসে তো ভিডিও করা অ্যালাউই নেই, তাও আমি অল্প একটুখানি ভিডিও শেয়ার করেছি। আর অ্যাপোলো ফার্মাসিতে যখন গেলাম আমি অল্প করে তোমাদের সাথে অল্প করে সব কিছু শেয়ার করেছি। তো সেখানে গিয়ে ওনারা আমাদেরকে দেখিয়ে দিলেন যে এই নেবুলাইজারটা কেমন করে ইউজ করতে হবে না হবে। তারপরে আমরা ওখান থেকে বাড়িতে আসলাম, বিল পেমেন্ট করলাম। বিল পেমেন্ট কত হয়েছিল, 2100 কত টাকা মতো হয়েছিল, সব কিছু নিয়ে, মেডিসিন নিয়ে ওই 2100 কত টাকা মতো হয়েছিল।
তো তারপরে আমরা ওখান থেকে বাড়ি আসলাম, মানে মার কাছে গেলাম। মার কাছে গিয়ে আমি ওকে নেবুলাইজারটা করেছি। তারপরে কিন্তু এখন অনেকটা কফ কমেছে। তারপরে এই আজকে আমি সারাদিনে এক টাইম করে নেবুলাইজারটা করব বলেছি। এমনি এখন তো অত কফ নেই বলে মানে ওর জন্য একটু কম টাইম ধরে করব। আর এখন একটু নেবুলাইজারটা করাবো, কারণ আমি একা না ওকে একা ইউজ করতে পারি না, কারণ ও এখন নতুন নতুন না খুব ভয় পাচ্ছে। মুখে মধ্যে যে মাস্কটা দেওয়া হচ্ছে না, খুব ও একটা মানে ভয় ভয় পাচ্ছে। ওর জন্য আমি ধরবো আর প্রিন্সের বাবা ওর হাত পাগুলো ধরে। মোটামুটি 10 থেকে 15 মিনিটও লাগে, তোমরা যারা করেছো নেবুলাইজার তারা তো জানোই। আমি তাহলে এখন ওকে নেবুলাইজারটা করাতে বসি। তুমি হেল্প করবে তো আমাকে? এই যে আসলো এখন। হ্যাঁ করব। তো চলো তাহলে একটু ক্যামেরাটা সেট করি, সেট করে দিয়ে তোমাদের সাথে আসছি আবার। তুমি দেখো তুমি। ও বাবা ও বাবা ও বাবা এই বাহ চুমা দিল দাদাকে। ও এটা আচ্ছা 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 এটা সব আসছে এদিকে। এটা আমার এটার সামনে গান গান করা হয়েছে। দাদাকে এটা পুচ্ছিল তো এখানে আটকাইছে না ডাক্তার ভাই হাসি। ও বাবা হাঁপাই গেছি আমি। কোনটাকে সামলাবো? একসাথে করে কই এবার হাসো হাসো। ও ও ও ও বাবাজি ধরো ধরো। আমি কোন দিকে যাবো? ঠিক আছে গায়ের উপরে চল না নো নো ও দাদা লাগবে জানো না এমনিও। আরে না ওকে কম পয়সা করে দাদা দাদা বলে তো দাদা বলে তো ও দাদা বসা দাও না বসা দাও। দাদা চান্স পা দিয়ে দিল। ও দাদা কেন নিছিস তুই? জানিস না বুঝিস না দাদা ভাই। শোনো দাদা ভাইয়ের আমি নিব দাদাকে। ওই আমি নিব দাদাকে। আমি জানি তো দাদাকে খুব ভালোবাসি। না না আমি নিব দাদাকে। হ্যাঁ দাদা না না আমি নিব দাদাকে। না না আমি নিব দাদাকে। বকা দিত বকা দিত আমার দাদা। ওই ওই এটা আমার দাদা। আমার দাদা আমার দাদা আমার দাদা। এইটা এটা আমার দাদারি। আচ্ছা 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 এখানে বসো দাদার এখানে বসো। বাবা দুই ভাই আসি দাদা কাছে গেছো? দাদা কাছে গেছো তুমি? ও বাবা এই এই যে এটা আমরা অ্যাপেলো ফার্মেসি থেকে নিয়েছি। এই যে বক্সটা, এটা বক্স 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে এটা। তোমরা তো যারা নেবুলাইজার ইউজ করেছো তোমরা তো হয়তো সবাই জানোই যে কি থাকে এর মধ্যে। আর মেডিসিনটা একটা নিয়েছি বুটিকট 0.5 mg, আর একটা হচ্ছে লিভোলিন 0.63 mg। তো এই দুটো আলাদা আলাদা করেই আমরা এখন দিচ্ছি, যেহেতু আমরা তো ডক্টর সাজেশন করে নিই না, নিজেরাই আর কি মানে ফার্মেসিতে গিয়ে নিয়েছি। তো চলো এটা এখন তাহলে শুরু করি। এখন কুকুরটা ভয় পায় না, বাপ রে বাপ। ডেঞ্জার ভয় পায় তোমার? ভয় পায়? ভয় পায় তো। প্রথমে কি দিব বুটিকট না প্রথমে লিভোলিনটা দাও, ওটা দিয়ে তো শুরু করো। এই ভয় পাবি না। প্রথমে এটা দিন না, ফার্স্ট টাইম না ও মিস্টেক করে দিচ্ছে। এইটা ফিল্টার কি এটা ফিল্টার টাইপের, এইটা না দিয়ে মেডিসিনটা দিয়ে দিয়েছে। কিছুতেই আর ভাপ উঠছে না আমি তো বুঝেই পাচ্ছি না। তারপরে ভাবলাম কি মেশিনটা নিয়ে যাবো নাকি আবার, যেহেতু 1 বছরের ওয়ারেন্টি আছে। তারপরে আমি না বললাম না, আগে ইউটিউবে দেখো যে কিভাবে দিতে লাগে, তারপরে এটা দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ভাপটা উঠে শুরু হলো।
ইউটিউবে সবকিছু দেখা যায়, সবকিছু বোঝা যায় কিভাবে কি করতে এমনি তো ওরা প্রথমে তো দেখিয়ে দিছিল কিভাবে তো সবকিছু মাথা গন্ডগোল হয়ে গেছিল, তো মানে ওই জন্য এসে আবার ইউটিউব দেখলো, দেখে তারপরে আবার মানে প্রথম থেকে সেট আপ করলো, তারপরে আবার ওকে নিউরালাইজেশনটা দেওয়া হলো। কফ এখনো আছে। ঠিক আছে, ওকে ধরে রাখবো, দুই হাতটা ধরো। হচ্ছে তো যে ভাব উঠতেছে। এটা ফার্স্টে কোনটা দিলাম? লিভুলিন। আজকে পটি করছে তো, এখন একটু হবে ওরা কম দিয়েছে। এই তার ঠিক করো, ঠিক করো। ভাই এবার দেব বডিকট, কোনটা জানি 0.5 জি, কি 0.5 mg, 5 mg, 5 জি বলিস। আমাকেও শিখতে হবে, প্লাস ওকেও হ্যাবিট করতে হবে না। ওর তো দেখলাম মোটামুটি হ্যাবিট হয়ে যাবে। প্রথম দিন যা ভয় পেয়েছিল বাপরে বাপ, আমার মার কাছে বাচ্চা যখন ছিলাম তখন মানে এদিক ওদিক ছটফট করে যাচ্ছিল, আমি তো ধরতে পারছি না ওকে, দুটো হাত ধরছি আর দুটো পা এরকম করে ধরছি। দেখে যা, এই যে ওর দিদিভাই চলে আসছে, যে শুনছে যে ওকে এরকম করবে তার জন্য। হাই, অক্সিজেন মাস্ক লাগানো হচ্ছে, অক্সিজেন থেরাপি করানো হবে এখন। এটা বেশি ভালো, ফেনা ফেনা ওঠে, দেখছো? দুঃখ না তো, এটা দুঃখের কিছু নাই। ও ওর ভাইয়ের কোনো কষ্ট দেখতে পারে না, ও চলে যায়। বাবা টান মানে খুলে দিল, দেখলা কি অবস্থা? তো মুশকিল আছে, তুমি না থাকলে তো দেওয়া মুশকিল আছে। এই যে হাতে ধরছে। যাই হোক, তাহলে এই ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, অনেকটাই বড় হয়ে গেল। তো এখন প্রিন্সের বাবা এগুলো গুছিয়ে নেবে, আমি সব প্যাক করে সুন্দর করে রেখে দেবো। ডেলি এক টাইম করে করলে হবে না, ডেলি এক টাইম করে দিচ্ছি, এই যে এই কদিন দেওয়া হলো ডেলি এক টাইম করে দেওয়া হলো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল থাকে, মানে আমাদের মেডিসিনের মধ্যে যদি কিছু ভুল থাকে, তোমরা তো যারা নিউরালাইজ করো তারা তো হয়তো জানোই কোন পাওয়ারটা দিলে বেশি ভালো হয় বাচ্চাদের আর কি। তো সেটাও একটু আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমরা তো বিনা ডক্টর দেখিয়ে নিজেরাই তো করেছি না, সাজেস্ট নিয়ে আমরা করলাম, সেই জন্যই আর কি বললাম। তো ফার্মেসি থেকে তো আর বলতে পারছে না যে কোনটা দিলে ভালো হবে, তাও আমি বললাম যে এরকম সিপি চাল এরকম। তো ওনাদের যা আইডিয়া সেটাই ওনারা আমাদেরকে প্রোভাইড করলো। তো যাই হোক, এটাও একটু আমাকে কমেন্ট করে জানিও যে কোনটার কত পাওয়ার দিলে সব থেকে ভালো হয়। তো তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেহেতু শুকনা কাশি হচ্ছে এখন, তো এতদিন প্রিন্সের শরীরটা ঠিক ছিল না বলে আমি ভিডিওটা রেগুলারলি দিতে পারিনি। তো ওর এই শরীরটা একটু ঠিক হোক, একটু কফটা বেরোক, মনটা আর একটু শান্তি হোক, তারপরে আমি আবার রেগুলার ভিডিওতে আসবো। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। তুমি কিছু বলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ওয়াচ টাইম না আমার আরও কমে গেছে, 885 ঘন্টা হয়ে গেছে, দেখো এখানে স্ক্রিনে দেখো। তো সেটার জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় আমি 2100 ঘন্টায় উঠেছিলাম আর কোথায় আমি আর 1000 ঘন্টার থেকে নিচে চলে এসেছি এখন। তো তোমরা একটু প্লিজ মানে ভিডিওটা একটু পুরো ওয়াচ করো, একটু আমাদেরকে সাপোর্ট করো,
তোমরা কি জানি কী করছো, একদম ভিউজ আগের থেকে একদম ডাউন হয়ে যাচ্ছে, মন মেজাজও এর জন্য খারাপ হয়ে যাচ্ছে, মানে নিজেকে আর ভিডিও ইউটিউব করতেই আর ইচ্ছা করছে না, তবুও আমি করছি আর কি। তো যাই হোক, তাহলে আর কথা বাড়ি ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর প্রিন্সের খুব অসুবিধা হচ্ছে, যাই হোক, তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টাটা, বাই বাই। টাটা।